গুড মর্নিং। আমরা আছি এখন বঙ্গবাসী কলেজে সেকেন্ড ক্যাম্পাসে আমরা আছি আজকে দেখাতে চাই। আমি মিস্টার স্বরূপদের সাথে আছি, উনি হচ্ছে রোদ্দুরের ফাউন্ডার, রোদ্দুর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। অরুণ স্যারের সাথে আছি, অজয় স্যারের সাথে আছি আমরা। ওনারা কর্ণধার এই কলেজের। ওনাদের সহায়তায় এই প্রোগ্রামটা আমরা চালাতে পেরেছি। রোদ্দুর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রোগ্রামটা চালাতে পেরেছে সোলার প্রজেক্টের উপরে। রোদ্দুর একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা নিয়েছে যাতে স্টুডেন্টদের কি করে সোলার টেকনোলজিতে শেখানো যায় সমস্ত স্টুডেন্টদের। আমরা এসেছি। স্যার, দুটো লাইন যদি আপনি বলেন, মানে আপনাদের কেমন লাগলো প্রোগ্রামটা, বা এখন আমরা আজকে এসেছি, আমরা স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাকশন করছি, যে ওরা কি শিখেছে বা যে প্রজেক্টটা জমা দিয়েছে ওদের কি লার্নিং হলো, ওরা সেটা শেয়ার করছে। তো তার আগে স্যার আপনি যদি দুটো কথা বলেন। সোলার জানাটা ভীষণ প্রয়োজন প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা স্টুডেন্টের, এবং যাতে যে CO2 মানে কার্বন ডাই অক্সাইডটা যাতে কম হয়, পরিবেশ দূষণটা অফ হয়, সেই জন্য সোলার ইয়েটা খুব বেটার। কারণ ইলেকট্রিসিটি থেকে আমরা যেটা পাই সেই জন্য আমাদের ভীষণ কয়লা মানে এগুলো পোড়াতে হচ্ছে, এবং একটা সময় এটা পাওয়া যাবে না, তখন আমরা কী করবো? কিন্তু সানলাইট তো আমাদের অফ পাবে না, সেটা সবসময় পাওয়া যাবে। ন্যাচারালি এটা পেয়ে এবং মানুষের যে নানা রকম শারীরিক অসুবিধা হচ্ছে তার থেকে মানুষের কিছুটা রিলিফ পাবে। নিশ্চয়ই। আর রোদ্দুরের ব্যাপারে স্যার কিছু যদি এক দুটো কথা বলেন, স্বরূপবাবুর ব্যাপারে। স্বরূপবাবুর সম্বন্ধে আমার বলার কিছু নেই, কারণ উনি দীর্ঘদিন আমাদের কলেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম ওনার সাথে আমাদের পরিচয় হয় যে একটা সোলার আমরা প্যানেল ইনস্টল করব, সেই ইনস্টল করার জন্য ওনাকে আমরা কল করি, এবং ওনার ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা বুঝতে পেরে আমি খুব ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড নিয়ে ওনার সাথে আমি কথা বলেছি, এবং উনি আমার যত স্টুডেন্ট আছে সবাইকে খুব ভালোভাবে হেল্প করছে এবং দেখাচ্ছে। ওনারা তো প্র্যাকটিক্যাল ফিল্ডে তো কাজ করেন, যার ফলে আমাদের পক্ষে সুবিধা হয়েছে। ওনাকে সাথে টাচ পেয়ে আমরা সত্যিই ওনাকে এই জন্য ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। লাস্ট একটা প্রশ্ন করবো স্যার। আজকাল এখন আমরা সবাই শুনছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনার কি মনে হয় এআই অ্যাজ এ স্টুডেন্ট, এখানে যত স্টুডেন্টরা আছে ওদের এআইটাকে কিভাবে নেওয়া উচিত? সবাই বলছে এআই নাকি জব নিয়ে নেবে, বা এআই না শিখলে। এআই ব্যাপারে আপনার পার্সোনালি কি মতামত? আপনি স্টুডেন্টদেরকে কি বলতে চান এআই এর ব্যাপারে? কি দেখো, যখন কম্পিউটার ছিল না তখন একটা প্রশ্ন ছিল যে কম্পিউটার এলে কি হবে। তো কম্পিউটার আসার সাথে সাথে কিছু অ্যাডভান্টেজ যেমন হয়েছে, কিছু লোকের যারা টাইপ করতো তাদের কিছু জব চলে গেছে, এটা গেছে, এবং সেটা পার্সেন্টেজটা খুব কম, এবং এর পার্সেন্টেজটা দেখা গেল যে অ্যাডভান্টেজ যেগুলো হয়েছে সেগুলো অনেক বেশি পাওয়া গেছে। এখন এআইতে বর্তমানে আমি যেটা দেখছি, বেশ কিছু স্টুডেন্ট তার কোশ্চেন আনসারগুলো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে তারা কতটুকু শিখছে আমি জানি না, কিন্তু সবকিছু এআই ইউজ করছে, এবং একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলেও এআইকে কল করছে। তো এটা যেমন অসুবিধা আছে, সুবিধা যেমন আছে। বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে এআই অনেক অ্যাডভান্টেজ। আমি টিএসএতে দেখেছি এআইটাকে ঠিক এই এখানকার মতো অ্যাপ্লিকেশন লেখা বা কোশ্চেন আনসার হিসেবে ট্রিট করে না, ওখানে খুব ভালোভাবে এটাকে নেয় এবং নিয়ে যেসব কাজগুলো করে, যার ফলে কিছু বড় বড় কোম্পানি তাদের জব কিন্তু চলে গেছে এই ডিউ টু এআই। তবে এআই নিশ্চয়ই বর্তমানে কিছু তো খারাপ ভালো থাকবেই, তবে আমার মনে হয় না খুব খারাপ হবে, কারণ হচ্ছে এআই হচ্ছে মানে অনেক ডেটা নিয়ে কাজ করে ওরা, সেই ডেটা অ্যানালাইসিস করে কাজ করাটা খুব ভালো। তার মানে স্টুডেন্টরা তোমাদের এআই শেখা উচিত, ভীষণভাবে এআই শেখা উচিত, কিন্তু শেখা ওই অর্থে উচিত নয় যে অর্থে যাতে একটা ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখবো আর একটা কিছু কোশ্চেন আনসার ইউনিভার্সিটিতে দিয়ে দেবো, হয়ে গেল আমার। প্রোডাক্টিভ কাজে ইউজ করা উচিত, প্রোডাক্টিভ কাজে, একদম শিক্ষার কাজে, শিক্ষামূলক কাজে, যেমন ওরা একদম যেমন সোলার ওরা শিখছে, সেখানে যদি এআই কে ইমপ্লিমেন্ট করতে পারে অনেক ভালো কাজ করবে। আপনার মতামত কি স্বরূপ বাবু? আমার মতামত কি বলবো, এরকম একটা এরকম একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি যেখানে এতগুলো স্টুডেন্ট, যে স্টুডেন্টগুলোকে আমরা শেখাতে পারছি, যেই স্টুডেন্টগুলো আমরা পরীক্ষা নিচ্ছি, হ্যাঁ, প্রজেক্ট রিপোর্ট করছে, ওরা হাতে কলমে শেখা, মানে একটা সুন্দর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাকে বঙ্গবাসী কলেজ দিয়েছে। সেটা যাই হোক, ওনারা বুঝেছেন আমাকে এই জায়গাটাতে, ওনারা আমাকে একটা স্থান দিয়েছেন। তো এবং একটা এই পিছনেই আমার সোলার ল্যাব, সেই সোলার ল্যাবটা করার জন্য আমি বলবো স্যার যেরকম খুব হেল্প করেছেন, তার সাথে আমি আর একজনের নাম কিছুতেই মানে এটা করতেই হয় আমাকে নামটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাম হিমাদ্রি ম্যামের নাম আমাকে করতেই হয়। ওনার মানে ঐকান্তিক প্রচেষ্টার জন্য বেসিক্যালি আজকের দিনে সোলার ল্যাবটা কিন্তু দাঁড়িয়ে আছে।
এবং সোলার নিয়ে ছেলেরা এরকম যে ইন্টার্নশিপ করছে, ছেলেরা এরকম প্রজেক্ট করছে, সেটা কিন্তু ওনার জন্য। আর বাকি তো ছেলেরা বলবে, ছেলেরা কি শিখেছে, ছেলেদের কি ভালো লেগেছে সেটা ছেলেরা বলবে, আমি আর বেশি কিছু বলবো না। নিশ্চয়ই। আমি তোমাকে ডেকে নেব, তুমি এসো। তোমার কি নাম? Okay. তুমি এই যে সোলারের প্রজেক্টটা করলে বা ক্লাসগুলো করলে রোদ্দুর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস তরফ থেকে, তোমার কি লার্নিং হলো এক লাইনে বলো, আর এটাকে তুমি কিভাবে ইউজ করতে পারবে বা চাও সেটা। সোলার প্যানেল কি করে ইমপ্লিমেন্ট করা হয় বা কি কি টাইপসের সোলার প্যানেল আপনি কোথায় ইমপ্লিমেন্ট করতে পারেন, কেন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস সেগুলো। ইউজুয়ালি আপনার যে নর্মাল ট্র্যাডিশনাল ইলেকট্রিসিটি থেকে আপনি কি করে অ্যাডভান্সমেন্ট করে নিউ জিনিসে যেতে পারেন। সোলার প্যানেল তো একটা সাস্টেনেবল জিনিস, ওটা আপনার ইলেকট্রিসিটি কমায় প্লাস আপনার পলিউশনটাও কম করে, আর ফসল ফুলের উপর তো ডিপেন্ডেন্সি অলরেডি কম থাকে, সেটার ব্যাপারে অনেক কিছু জানা গেছে। প্লাস নিউ টেকনোলজিস সোলার প্যানেলস, কী কী টাইপের সোলার প্যানেল আপনি ইউজ করতে পারেন নর্মাল ডে টু ডে, কোথায় কী হয়, হিট সেন্সিংয়ে কোথায় বেশি ইউজ হবে বা নর্মাল কোথায় ইউজ হবে এগুলো। দারুণ, থ্যাংক ইউ। অ্যান্ড তোমার মনে হয় যে এই তুমি যে আজকে সার্টিফিকেটটা পেলে বা তোমার এই যে লার্নিংটা হলো, এটা তোমার পরবর্তী ক্ষেত্রে কোথাও না কোথাও কাজে লাগাবে? হ্যাঁ, আমি যদি এই ফিল্ডে যাই তখন তো কাজে লাগবে, তখন তো এই সার্টিফিকেশন প্লাস আমাকে তখন আরও বেশি নলেজ গেইন করতে হবে এই জিনিসের ব্যাপারে। স্পেশালি সোলার টেকনোলজি তো অনেক কিছু আছে, ওটা তো 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে শেখা যাবে না, অনেক কিছু আছে। সোলার ল্যাব তোমরা ইউজ করছো বা এখানে তোমাদের লার্নিং হচ্ছে, যে সোলার ল্যাবটা রোদ্দুরের তরফ থেকে করা হয়েছে, ক্লাসেস চলছে তখন এখানে ইউজ হচ্ছিল, এটা ক্লাসেসের সময় তো ইউজ হবে, ওটা প্র্যাকটিক্যাল জিনিস আছে। থ্যাংক ইউ। তোমরা কেউ তোমাদের মতামত দিতে চাইবে যে কি মনে হয়েছে তোমাদের এই এক লার্নিং? কথাই বলো, তোমাদের সোলারটা কি ভালো লেগেছে, এইটা বলো। কি মনে হয়েছে যে এই কাজটা করলে শুধু সার্টিফিকেট না, মানে কিছু নতুন জানলে বা নতুন কিছু শিখলে? তুমি বলো, তুমি বলো। हाँ बोलो। मतलब सोलर पैनल से हमें जो सूर्य की ऊर्जा है उससे हमको जो इलेक्ट्रिसिटी मिलता है उससे वायु प्रदूषण भी कम होता है, जो और तरीकों से हम इलेक्ट्रिसिटी निकालते हैं, और जिससे कि एनवायरमेंट के प्रति सोलर पैनल सोलर सिस्टम हमारे लिए इम्पोर्टेंट है। और वो मतलब 1 टाइम का ये पे आउट है, इसमें लंबा खर्चा नहीं होगा, और इलेक्ट्रिसिटी जो हम लोग हर महीने ये सरकार को पे करते हैं वो नहीं करना पड़ता है। और जो इलेक्ट्रिसिटी प्रोड्यूस होता है वो मतलब बहुत से अलग अलग कामों में यूज हो सकता है, और ये जानकारी मतलब इम्पोर्टेंट है, और यहाँ पे स्टूडेंट को सब बताया जाता है। वेरी गुड। और अकॉर्डिंग टू यू एआई क्या है? व्हाट इज एआई? एआई आर्टिफिशियल इंटेलिजेंस ये एक इलेक्ट्रॉनिक बॉट है जो ये मतलब लोगों का डेटा एनालिसिस करके और हेल्पफुल है कि हार्मफुल? हेल्पफुल है 99% हेल्पफुल है, 1% हार्मफुल है, बिकॉज और यहाँ पे कितना एआई जनरेटेड वीडियो भी बहुत आजकल वायरल हो रहे हैं, जिसके कारण बहुत से लोगों का ये सुसाइड भी देखने को मिलता है। और बाकी तो 99% हेल्पफुल ही है, क्योंकि बहुत सारा प्रोडक्टिव हम लोग इससे वर्क कर सकते हैं। एंड मेरे लिए तो बहुत हेल्पफुल है, क्योंकि मेरे 12 बोर्ड में बहुत हेल्पफुल था, मैंने मतलब इसी से ज़्यादा पढ़ाई किया। থ্যাংক ইউ। তোমাকে আমি জানতে চাইবো এআই এর ব্যাপারে তোমার কি বক্তব্য, তোমায় জিজ্ঞেস করা হয় হোয়াট এভার ইউ ফিল, যে মনে করো যে তোমার মতে এআইটা হেল্প করবে তোমাকে ফর ইউর এডুকেশন, জব, এখন যে এআই সবাই বলছে, তোমার পার্সোনালি মতামত কি? যে এআই কাউরের জব খাচ্ছে না, ইটস লাইক এআই তাদের জব খাচ্ছে যারা এআই ইউজ করতে পারে। লাইক আমি কোডিং যেমন করি, তো প্রোগ্রামিংয়ে আপনার 1-4 জনের কাজ করতে পারে, তো কোম্পানি অলওয়েজ একজন আগেই রাখবে। যে এআই ইউজ করছে সে রিপ্লেস করে দিচ্ছে লোকে, এআই কাউকে রিপ্লেস করছে না, যে এআই ইউজ করছে সে রিপ্লেস করছে সবাইকে। সো লার্ন এআই টু বিট এআই। হ্যাঁ, আর এআই এর কোনো নিজের ব্রেন নেই, এআই একটা ল্যাঙ্গুয়েজ মডেল, এআই একটা জাস্ট ডেটা কালেক্ট করে, আর তুমি যেমন প্রম্পট দেবে, যে হিসাবে তুমি প্রম্পট দেবে সেই হিসাবে এআই কাজ করবে। এটা নয় কি এআই নিজের, এখনকার প্রেজেন্ট এআই নিজের কোনো ব্রেন নেই। যেটা লোকে বলে কি এআই নিজের থেকে কাজ করছে, সেটা না, পিছনে ব্যাক এন্ডে সবাইকে প্রম্পট দিতে হয় তবেই কাজ করে, সেটা নিজের ভেরি বিউটিফুলি এক্সপ্লেন।
তোমরা বলো সোলারের এই যে আজকে যে প্রজেক্টটা করলে বা এই যে তোমরা রিপোর্টটা বানালে আজকে রোদ্দুর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এসেছিল, সো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো ওনার ক্লাস করা বা উনি যেভাবে ক্লাসটা করালেন বা ল্যাবটা যেখানে আছে ইউজ করছো তোমরা, প্র্যাকটিক্যালি কিছু ইউজ করেছো সোলারের প্যানেলস দেখেছো তোমরা, তো তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিরকম? স্যার সত্যি বলতে আমি রোজ দিনই ক্লাস অ্যাটেন্ড করেছি, খুব ভালো লেগেছে। কি নাম তোমার? আমার নাম স্বয়ং দাস। আমি সবকটাই ক্লাস অ্যাটেন্ড করেছি এবং যেই স্যার যারা আমাকে হেল্প করেছে খুব, যেমন অজয় স্যার, তেমনি রাহুল স্যার, বেশিরভাগ রাহুল স্যার আমাদের বেশি হেল্প করেছেন সব রকম প্রজেক্ট থেকে শুরু করে সোলার কোনটা কোন কি সোলার, তারপর কি প্যানেলের কি নাম, প্লাস কী কী পার্টস আছে সব জানানো এবং তার বিষয়ে আরও ইন্টারেস্ট আনানোর জন্য রাহুল স্যার। ভেরি গুড। মানে সোলার প্যানেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন ইউর লাইফ। ওনাদের আসার পর থেকে অনেক কিছুই সোলার প্যানেলের আমাদের নিজের জীবনে জানতে পেরেছি। এবার সেই সব জানার পর থেকে আমার জীবনে ইন্টারেস্টটা আরও বেড়েছে। সো কি কত ধরনের সোলার হয়, কোন ধরনের সোলার কোন জায়গায় কাজ হয় সেইগুলোর পক্ষে। সো এই জন্যই আমি অজয় স্যারকে খুবই ধন্যবাদ জানাই। আমি রাহুলকে ডাকতে চাইবো এখানে। রাহুল রোদ্দুরের খুব ক্লোজলি কাজ করে স্বরূপের সাথে, ভেরি ভেরি ওয়েল নলেজড টেকনিক্যাল পার্সন। তুমি যার কথা বলে, রাহুল তোমাকে আমি রিকোয়েস্ট করবো এখানে একবার দাঁড়াও। তোমার অভিজ্ঞতা কিরকম ছিল এখানে বঙ্গবাসী কলেজে এত ইয়াং ব্রাইট মাইন্ডের সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করলে কিরকম লাগলো? ইয়াং মাইন্ড খুব সাপোর্টিভ, মানে বুঝতে চেষ্টা করেছি, বুঝতে বোঝাতে পেরেছি, সবাই ক্লাস অ্যাটেন্ড করেছি, ভালো লেগেছে সবাইকে শিখিয়ে। ভেরি গুড। সো তুমি যে এত ফিল্ডে দৌড়াদৌড়ি করে বেড়াও সারাদিন, কাস্টমারকে কল করছো, সেলস কল করছো, যেখানে ইনস্টলেশন হয়ে আছে সেখানে দৌড়াচ্ছ, ইস্যু হ্যান্ডেল করছো, সেই লাইফটা তার মাঝখানে একটু একাডেমিক্সে নিজেকে ইনভলভ করা কতটা ডিফারেন্ট একটু আছে, বাট এটা ভালো, মানে এটা মনে হয় আমি ভালো একটা কাজ করছি, নোবেল কাজ, ভালো লাগে। গুড। তোমার এআই এর ব্যাপারে কি আইডিয়া? এআই ভেরি গুড, ঠিক আছে। এআই মানে আমার আইডিয়া অনেক হেল্পফুল আছে। এখন যা কিছু প্রজেক্ট করতে হচ্ছে বা আমাদের কিছু সার্চ করতে হচ্ছে, ওটা হলো খুব হেল্প। ভেরি গুড। সো আজকে আমরা এসেছিলাম বঙ্গবাসী কলেজে, সবার সাথে ইন্টারাকশন করলাম। আমি তমাল রয়, আমি এসেছিলাম স্বরূপের সাথে। থ্যাংক ইউ স্বরূপ আমাকে ইনভাইট করার জন্য এখানে। অ্যান্ড আমারও খুব ভালো দিন কাটলো অ্যান্ড আমিও নিজে খুব শিখলাম সোলারের ব্যাপারে ডিউরিং দ্য প্রসেস। সো থ্যাংক ইউ এভরি ওয়ান সেকেন্ড।